আসসালামু আলাইকুম। মানে একটা বিষয় কতটা জঘন্য হতে পারে যে মায়ের বিরুদ্ধে নামা, তার খালার বিরুদ্ধে নামা। আমি টিউলিপ সিদ্দিকীর কথা বলছিলাম। গতকাল একটা বক্তব্যে দেখেছি যে তিনি তার খালার বিরুদ্ধে নেমেছেন যে আমার খালার বিচার হোক, আমার খালার বিচার হোক, বা আমার খালা যে অন্যায় করেছে, অর্থাৎ শেখ হাসিনার কথা বললো। অথচ এই টিউলিপ সিদ্দিকী যখন দেশে আসতো, শেখ হাসিনার নাম ভাঙিয়ে কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ছড়ে বেরিয়েছে। মানে শেখ হাসিনা ছাড়া কি টিউলিপ সিদ্দিকীকে কেউ চিনে? একজন টিউলিপ সিদ্দিকী হয়তো যুক্তরাজ্যের মতো জায়গায় সেখানকার একটা অঙ্গরাজ্যের মেয়র বা একটা ভালো একটা পদে এমপি ছিল। তো ওইখানকার এমপি আপনি যাই হন না কেন, বাংলাদেশে তার খানা নাই। আপনারা জানেন যে বাংলাদেশে আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কিন্তু আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছেন, সত্যি বাংলাদেশে আপনার খানা নাই। তো সেম জিনিস হচ্ছে এরকম যে আপনি যুক্তরাজ্যের মতো জায়গায় একটা এলাকার এমপি, কিন্তু আপনি বাংলাদেশে একজন মেম্বারেরও সম্মান পাবেন না যদি না আপনি শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে আপনার সংশ্লিষ্টতা না থাকে। অর্থাৎ বাংলাদেশের যে মূলধারার রাজনীতি, এই রাজনীতিতে আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার এখানে কোনো সুযোগ নাই বড় হয়ে ওঠার। তো সেরকম একটা জায়গায় গতকাল টিউলিপ সিদ্দিকী বলেছেন যে আমার মা বা আমার খালা যদি কোনো অন্যায় করে থাকে তাদেরকে শাস্তি দেন, কেন কেন আমার বিরুদ্ধে লাগলেন আপনারা? বাংলাদেশের রাজনীতি এতটাই প্রভাব পড়েছে বিশ্ব রাজনীতিতে যে বাংলাদেশের যে খবরগুলো বা নিউজগুলো বা টিউলিপ সিদ্দিকীর নামে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে বা মামলা দায়ের করা হয়েছে, সেগুলো কিন্তু যুক্তরাজ্যে তার প্রভাব পড়তেছে। এটা কিন্তু আমরা খুব একটা জানতাম না। যে আমার কথা হচ্ছে যে এখানে মামলা করছে টিউলিপ সিদ্দিকী, তো ওইখানে ভালো আছে না, আসলে ভালো নেই। টিউলিপ সিদ্দিকী বা শেখ পরিবারের যারাই বাইরে পালাইছে তারা কিন্তু আসলেই ভালো নেই। ভালো কিভাবে থাকে যে সারা জীবন বাংলাদেশে ছিল, বিগত 17 বছর একটা লাইফ স্টাইলের ভিতর ছিল, 10 জন কেরানি ছিল, 10 জন ফিয়ন ছিল, একটা অন্যরকম লাইফ স্টাইল ছিল, 10 জন মানুষ আলগা কথাবার্তার লোক ছিল। এখন তারা প্রবাস জীবন, আওয়ামী লীগের যারা পালাইছে আর কি। তো প্রবাস জীবনে আপনার সাথে আলগা পীড়িতের কোনো লোক নাই। মানে আপনি কারোর সাথে চায়ের আড্ডা দিবেন, আপনার সাথে ওইরকম লোক পাবেন না আপনি। ওখানে সবাই কমার্শিয়াল বিহেভিয়ার, সব কমার্শিয়াল। বাংলাদেশে আপনি 10 মিনিটের ভিতরে একটা পার্টি অফিসে 10,000 লোক ঢুকাই ফেলতে পারবেন, কিন্তু প্রবাসে আপনি 10 জন ডাকবেন, 10 জনকেও পাবেন না। তো সেরকম একটা জায়গায় টিউলিপ সিদ্দিকী বুঝতে পারছেন যে বাংলাদেশে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে, সেগুলো তার ওখানকার মন্ত্রিত্ব বা তার এমপির যে একটা আইনি যে একটা জটিলতা সৃষ্টি করা, সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। যে সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তার বিরুদ্ধে, তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গিয়েছে। তো সেরকম একটা জায়গায় আমি ভিডিওটা লম্বা করব না, যে তার মায়ের বিরুদ্ধে, খালার বিরুদ্ধে সে অভিযোগ দিছে। মানে এটাও সম্ভব? কয়দিন পর তো এমনও হইতে পারে যে সজীব ওয়াজেদ জয় বললো যে আমার মা যা যা করছে আমি কিছুই জানি না, আমার আম্মা, আমি বাড়িতে যেতাম শুধুমাত্র মায়ের সাথে দেখা করতে, এরকমও হতে পারে। অথচ সজীব ওয়াজেদ জয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি স্যালারি নিয়েছেন, বিভিন্নভাবে টাকা পাচার করেছেন এই পলকের সহায়তায়। আমি জানি না পলককে কেন, শুধুমাত্র পলকের মাথার উপরে কেন কাঁঠাল ভাঙলো, বা পলককেই বা কেন গ্রেপ্তার করলো, হাসান মাহমুদকে কেন পারলো না? মেইন কালপ্রিট তো হাসান মাহমুদরা। পলক তো হচ্ছে একটা সাজানো পুতুল, যাকে বিভিন্ন টাইটেল দেয়া হতো যে তিনি অল্প বয়সের এমপি, তিনি দুর্দান্ত এমপি, ঠিক আছে? এই টাইটেলগুলো দিয়ে পলকের ভবিষ্যৎটাই নষ্ট করলো। কিন্তু হাসান মাহমুদরা কিন্তু ঠিকই কিন্তু একেবারে একটা অন্যরকম জীবনযাপন করতেছে, ওবায়দুল কাদেররা অন্যরকম জীবনযাপন করতেছে। এটাও একটা শিক্ষা যে যারা তরুণ রাজনীতিবিদ, সাকিব আল হাসানের মতো যারা রাজনীতিবিদ, আপনারা আসলেন, আপনাদেরকে ব্যবহার করার জন্য দলে ডাকা হয়, যেটা পলককে, যেটা ব্যারিস্টার সুমনকে, যেটা সাকিব আল হাসানকে করা হয়েছে। তো ভিডিওটা লাস্ট পর্যায়ে আমি যেটা বলবো যে আপনার ছেলেকে আপনি রাজনৈতিক কারণে সুযোগ সুবিধা দিচ্ছেন, আপনার খালার, আপনার বোনের মেয়েকে আপনি রাজনৈতিক সুবিধা দিচ্ছেন, অথচ আপনার বোনের মেয়ে আপনাকে আজ মনে রাখলো না। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে যে আমার খালার বিচার চাই। এটাই ইতিহাসের একটা নির্মম বাস্তবতা, যেটা আমরা কেউ স্বীকার করতে চাই না। আপনারা জানেন যে আমি শেষ কথাটা বলি যে জিয়াউর রহমান তার পরিবারের লোকদের কিন্তু রাজনীতিতে আনেন নাই। তিনি তার পরিবারের লোকদের কখনোই রাজনৈতিক সুযোগ সুবিধা দিতেন নাই। তারেক রহমান কখনোই তার পরিবারের রাজনীতিতে তার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড বা পারিবারিক যে লোকগুলোকে আনতেন না। যেটার সর্বশেষ উদাহরণ হচ্ছে যে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে উত্তরার মাইলস্টোনে। সেখানে আপনারা দেখেছেন যে মেহেরিন নামে এক ভদ্র মহিলা, যিনি তারেক রহমানের চাচাতো বোন, এরকম কিছু একটা হবে, কেউ জানতো না যে এটা তারেক রহমানেরই চাচাতো বোন বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মীয়।
এরকমই একটা পরিবার বিএনপি বা জাতীয়তাবাদী বিএনপি যারা আদর্শে রয়েছেন, বিশেষ করে খালেদা জিয়া লিড করেছেন এখন পর্যন্ত, এটা দুর্দান্ত, এটা অনেক অন্যরকম একটা শিক্ষা। আল্লাহ হাফেজ।